দুইটা গাড়ি, একটা হচ্ছে 4V, একটা জিক্সার। 6 জন ছেলে, তারা হেলমেট পরা ছিল, হাতে দেশীয় অস্ত্র চাপাতি এগুলা দিয়ে তার উপর অতর্কিত হামলা করে। আমাদের একটাই দাবি, যারা এর সাথে জড়িত, যারা এই হামলা করছে, তাদেরকে যাতে চূড়ান্তভাবে শাস্তির আওতায় আনা হয় এবং দ্রুত গ্রেফতারের আওতায় আনা হয়। জয় ইসলাম আমাদের বন্ধু, ঠাকুরগাঁ সরকারি কলেজে পড়ে, অনার্সে বাংলা ডিপার্টমেন্টে, এবার ফাইনাল পরীক্ষা দিছে। জুলাই যে আগস্ট হইলো আমাদের, সেখানে সে গুলি খাইছে প্রায় 27টা গুলি, এবং তার ডান চোখের অবস্থা খুবই ভয়াবহ, ভিতরে একটা বুলেট এখনো আছে। তো চিকিৎসার উদ্দেশ্যে 19 তারিখ রাতে সে আই হসপিটালে যায়, এবং 21 তারিখ রাতে সে আবার ঢাকার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা করে। রওনা করার পরে ও একটার সময় ঠাকুরগাঁতে নামে, হানিফ বাসে করে আসছে। এখানে নামার পরে সে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে, তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সে ভুল্লির উদ্দেশ্যে রওনা হয়। ভুল্লিতে সে নামে 5টায়, কারণ অটো পাচ্ছিল না দেখে লেট হচ্ছিল। 5টার উপর দুইটা গাড়ি, একটা হচ্ছে 4V, একটা জিক্সার। 6 জন ছেলে, তারা হেলমেট পরা ছিল, হাতে দেশীয় অস্ত্র চাপাতি এগুলা দিয়ে তার উপর অতর্কিত হামলা করে। সে হামলার কারণে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে ফজরের আজান দেয়। এলাকার স্থানীয় লোকজন যারা আছে তারা নামাজের জন্য বের হইলে ওদেরকে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে আসে। ওর অবস্থা খুব গুরুতর। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এটার বিচার করে অপরাধীদের শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হোক। দুইটা মোটরসাইকেল ছিল, তারা 4 জন ছিল। তার উপরে হামলা করার পরে এক পর্যায়ে দেখা যায় যে তার সাথে যে সমস্ত আনুষঙ্গিক কাগজপত্র ছিল সেগুলো তারা নিয়ে চলে যায়। আর তার কঠিন খারাপ অবস্থা দেখে এলাকার মুসল্লিগণ, এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। এখন চিকিৎসা চলতেছে, সে ভালোভাবে কথা বলতে পারতেছে না। আমাদের একটাই দাবি, যারা এর সাথে জড়িত, যারা এই হামলা করছে, তাদেরকে যাতে চূড়ান্তভাবে শাস্তির আওতায় আনা হয় এবং দ্রুত গ্রেফতারের আওতায় আনা হয়।